সেই জন্য শ্রবণং নৈব কর্তব্যম, অবৈষ্ণবের মুখে কখনো ভগবত কথা শ্রবণ করতে নেই। সর্পচ্ছিষ্ট দুধের মতো ওখানে বিষক্রিয়া করবে। ভাগবত কথা হলেও ওখানে ভাগবত কথা না হওয়ার দরুন বিষক্রিয়া হবে। তাই আমাদের এমন দুর্লভ মনুষ্য জন্ম যখন আমরা লাভ করেছি, তত্রাপি দুর্লভং মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শন, তা অপেক্ষাও দুর্লভ বৈকুণ্ঠ প্রিয় মহাপুরুষের চরণ প্রান্তে গিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে যদি আমরা ভগবানের পাদপদ্ম ভজনে প্রবৃত্ত হতে পারি, তাহলেই আমাদের এই দুর্লভ মনুষ্য জীবন সার্থক এবং ধন্য হবে। সাধু সঙ্গ হইতে হয় সর্বানর্থ নাশ, সেখানে অনর্থের উদ্গম হবে না। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, আর কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন, আর অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণাদ্যে রুচি উপজয়, রুচি ভক্তি হইতে হয় আসক্তি প্রচুর, আর আসক্তি হইতে বাড়ে কৃষ্ণে প্রীতির অঙ্কুর। সেই প্রীতি গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। সেই পরমানন্দময় ধামের সন্ধান লাভ করতে গেলে যে কথা শুনলেন, নাল্পে সুখম অস্তি যদ বৈ ঘুমা তৎসুখম। যেখানে বিরাট, যেখানে অসীম, যেখানে অমৃত, যেখানে অনন্ত, সেইখানেই রয়েছে সুখ। যেখানে রয়েছে ক্ষুদ্র, যেখানে রয়েছে সীমিত, যেখানে রয়েছে কেবলমাত্র ইন্দ্রিয়ের দাসত্বের প্রবৃত্তি, সেখানে কোনো সুখ নেই, শান্তি নেই। কেবল অশান্তির দাবানল সর্বদা আমাদেরকে দগ্ধীভূত করবে। তার থেকে নিস্তার লাভের জন্য সাধু সঙ্গে কৃষ্ণ নাম এইমাত্র চাই। সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। তাই আমরা যখন এমন দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, বাকি সময়টুকু মহতের পবিত্র সান্নিধ্যে গিয়ে যদি আমরা মহৎচরণ আশ্রয় করে হরিনামাশ্রয় করি, যতনে তুমি থাকো আপন কাজী। যে যেখানেই থাকুন না কেন তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু যে যেখানেই থাকুন শ্রী নামের আশ্রয় করে ভগবানের পাদপদ্ম ভজন করতে পারলেই আমাদের জীবনটি মঙ্গলময় হয়ে যাবে। ততক্ষণই আমাদের এই দুর্লভ মনুষ্য জন্ম সার্থক হবে। আর সাধু সঙ্গের ফল সেটি লাভ করে আমরা আমাদের ভগবত ধামে ফিরে যেতে পারবো, যেটি আমাদের প্রভুপাদ বলতেন, ব্যাক টু গড অ্যান্ড ব্যাক টু ওন হোম। দিস ইজ দ্য মেসেজ অফ শ্রী গৌড়ীয় মঠ অর শ্রী চৈতন্য ফিলোসফি। চৈতন্য দর্শনের এইটাই কথা, ব্যাক টু গড, নিজ গৃহে ফিরে চলুন। এটা হচ্ছে ভাড়া বাড়ি। যিনি যত কংক্রিট ফাউন্ডেশন দিন, একবারে কংক্রিট ফাউন্ডেশন দিয়ে প্যালেস রচনা করুন। এ দেহ ছাড়িয়া যাবে যাবিরে সংসার, কোথা রবে তোমার সাধের পুত্র পরিবার। নয়ন মুদিলে সবই অন্ধকার, কেবল রাখ রতিমতি ওই চরণে। হেলায় রতন হারায় ও নামন, হরি হরি বল বদন। এমন দুর্লভ মনুষ্য জন্ম যখন আমরা পেয়েছি, বৃথা না হারিয়ে দিয়ে এই অনিত্য বস্তুর প্রতি আমরা যদি নিত্য বস্তু যে শ্রী ভগবান, গুরু বৈষ্ণব ভগবান, তাদের চরণ আশ্রয় করে ভগবানের পাদপদ্ম ভজন করতে পারি, ছেড়ে যখন যেতেই হবে, যাওয়ার পূর্বে ঈশ্বরের অনুধ্যান নিয়ে যদি আমরা আমাদের দেহটিকে পরিত্যাগ করতে পারি, অন্তে যা মতি স্বাগতি। ভগবান গীতাতেও বললেন, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরণ য প্রয়াতি সমদ্ভাবম জাতি নাস্তত্র সংশয়। অন্তকালে যদি কেউ আমার স্মরণ করতে করতে দেহাত্যাগ করে, তাহলে সে আমার পাদ পদ্ম লাভ করবে। আর যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সোনার চেনে বেঁধে অ্যালসিসিয়ান কুকুর চড়িয়ে চড়িয়ে জীবন যায়, মৃত্যুর সময় কুকুরের চিন্তা করতে করতে কুকুরের গর্ভে জন্মগ্রহণ করে কুকুর হয়ে জন্মগ্রহণ করতে হবে। তেমনি সংসারের বিষয়বস্তুর প্রতি আকৃষ্ট হয়ে যদি মৃত্যুবরণ করি, তাহলে সংসারী বিষয় হয়ে জন্মগ্রহণ করতে হবে। সুতরাং যাতে করে আমরা আমাদের এই দুর্লভ যে মনুষ্য জন্ম পেয়েছি, ভগবানের যে করুণার দান,
তার দানের তো তুলনা হয় না।